ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 8.5-এর সম্পাদ্য 4 নিয়ে কথা বলবো। তো চলো সম্পাদ্য 4 কি বলছে আমরা একটু শুনি। সাধারণ নির্বাচন: কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন তা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। তাহলে আমরা প্রথমেই একটা বৃত্ত অঙ্কন করব। একটা বৃত্ত, কোন বৃত্তে বলছে তো একটা বৃত্ত অঙ্কন করি। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম। কেন্দ্র কি? ও। আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম। তো ও কেন্দ্র বিশিষ্ট আমরা একটা নাম দিয়ে দিই, এম এম এন পি, একটা বৃত্ত আঁকলাম। ও কেন্দ্র বিশিষ্ট MNP একটি বৃত্ত অঙ্কন করো। আর এবি একটি নির্দিষ্ট সরলরেখা দিয়ে দেই। এবি একটি নির্দিষ্ট সরলরেখা দেই। এবি একটি নির্দিষ্ট সরলরেখা। তাহলে কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট MNP একটি বৃত্ত এবং এবি একটি নির্দিষ্ট সরলরেখা। MNP বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন তা এবি সরলরেখার সমান্তরাল হয়। কেন্দ্র উ হতে এবি সরলরেখার উপর উ আর লম্ব আঁকি। আমরা একটা লম্ব এঁকে নিই। তাহলে ও আর লম্ব অঙ্কন করি। ও আর আমরা লম্ব অঙ্কন করলাম। ও আর এবি সরলরেখাকে কে বিন্দুতে ছেদ করেছে। এখন এবং দেখো ও কেন্দ্র ও হতে এবি এর উপর আমরা ও আর লম্ব আঁকলাম, যেটা এবি সরলরেখাকে কে বিন্দুতে এবং বৃত্তটিকে এম বিন্দুতে ছেদ করেছে। তো এম ওকে আমরা একটু পিছনের দিকে বর্ধিত করি, যা প্রদত্ত বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। এখন তোমরা দেখো পি আর রেখার পি এবং এম বিন্দুতে আমরা যথাক্রমে ই এফ এবং সিডি লম্ব আঁকি। তাহলে আমরা প্রথমেই এখানে একটা লম্ব এঁকে নিই। তো দেখো এখানে আমরা লম্ব অঙ্কন করতেছি পি বিন্দুতে। তাহলে আমরা যোগ করে ফেলি। তার নাম হবে কি? ই এফ। এবং এম বিন্দুতে আমরা একটা লম্ব আঁকি। এম বিন্দুতে লম্ব আঁকতেছি। তোমরা দেখো লম্ব আঁকা কিন্তু তোমরা সকলেই পারো। ক্লাস 6-7 থেকে কিন্তু লম্ব আঁকা ছাত্ররা শিখতেছে, আর তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। তো দেখো তোমরা তো আমরা একটা লম্ব অঙ্কন করলাম, যেটা
মান হবে সি ডি। তাহলে তোমরা এই অঙ্কনটা আশা করি বুঝতে পারছো, তাই না? তাহলে পি আর এই